নিরাজপুর অধিপতি মসনদ আলা সম্রাট বাহাদুর শাহেনশাহ একাব্বর বাদশাহ দরবারে তশরিফ আনিবেন। পিতায় বিশাল সাম্রাজ্যের গুরুবার আমার হাতে অর্পণ করে পরলোক গমন করেছে। আমি প্রজা পালনের প্রতিশ্রুতি দিয়ে এই মসনদে আরোহণ করেছি। আজ শত প্রাচুর্য থাকা সত্ত্বেও বিন্দু মাত্র আনন্দ নেই আমার মনে। আপনার মনোকষ্টের কারণ অনুভব করছে জাহাপনা। জাহাপনা, আমার মনে হয় শিকারের উদ্দেশ্যে বনাঞ্চল পরিবহন করলে আপনার মনে কষ্টের দুশ্চিন্তা দূর হবে। জাহাপনা, সেনাপতি শেখা করুণাদে কখনো আগুন দেখা যায় না। তবু আপনারা যখন বলছে তাহলে আগামী শুক্রবারের মধ্যে শিকারে দেওয়ার আয়োজন করুন। শিকারের উদ্দেশ্যে পূর্বে যাওয়ার জন্য মনস্থ করেছেন জাহাপনা। বৃহস্পতিবার স্বামীপুরের মাঝামাঝি সীমানা জুড়ে যে কালো পাহাড় নামে গভীর অরণ্য আছে, আমি সেখানেই যাব। কালো পাহাড়ের মতো ভয়ঙ্কর জঙ্গল এই পৃথিবীতে আর কোথাও নেই। একবার কেউ সেখানে গেলে আর ফিরে আসে না জাহাপনা। আমি পিতার মুখে তাই শুনেছি, কিন্তু এই কালো পাহাড়ে আমি যাব। এবার চলুন সবাই মিলে শিকারের আয়োজন করি গে। তাই চলুন জাহাপনা। শিকারের উদ্দেশ্য নিয়ে এসেছিলাম মনে, কিন্তু এখন পর্যন্ত একটি শিকারও পেলাম না। হে খোদা, তুমি আমাকে একটি শিকার মিলিয়ে দাও, একটি শিকার মিলিয়ে দাও। ওই ওই তো একটি হরিণ দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরে। ঠিক আছে, আমাকে আমাকে এগিয়ে যেতেই হবে। ওই তো হরিণ দেখা যাচ্ছে। এবার কোথায় পালাবি? একই
আসতে পারে না। আমি অনেক দিন হয় মানুষের রক্ত পান করিনি। আমার আমার কি আনন্দ! আজ আমি মানুষের রক্ত পান করবো। এখন এখন আমি কোন দিকে যাই? না 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 না, আমাকে ভয় পেলে চলবে না। আমার সাথে আল্লাহ পাক আছে, তিনি আমাকে রক্ষা করবে। খামোশ রাক্ষস, আর একটু অগ্রসর হলে এই তীরের আঘাতে আমি তোর মুখটাকে ঝাঁঝরা করে দেবো। তোর ওই তীর আমাকে কিছুই করতে পারবে না। এই তীর আমাকে কিছুই করতে পারবে না। আমার সব তীর ব্যর্থ হয়ে গেল। এখন উপায়? কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কে রে বনমাঝে চিৎকার করলো? কে রে কে? আমি আছি রে ভাইজি। তোরা কোথাছিস রে? তুই তুই এই মহল্লায় সবাইকে বিপদে পালাস, তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। আর না হলে আজ তোর तू कौन आदमी आशिक ने? ओ तुहार बुद्धू से हो जाती रे, तुहार बुद्धू से हो जाती। আমি রাষ্ট্রের বাদশাহ একাব্বর শিকারের উদ্দেশ্যে এসে হরিণ রূপী রাক্ষসের পিছনে ছুটে বেরিয়েছিলাম। ओ तू राजा आदमी आशिक रे, तू राजा आदमी आशिक। ओ তাহলে तू আমার সালাম দিবি, तू আমার সালাম দিবি। ভাই, এসো ভাই, তোমার সাথে আরে तू রাজা আছিস, तू আমার সাথে আলিঙ্গন করবি রে। আমি যে একেবারে ছোট জাত আছি রে, আমার সাথে আলিঙ্গন দিলি তোর দাঁত যাবে না রে। এ বলেছো তুমি ছোট না, তুমি যে প্রকৃত মানুষ, তুমি মহান, তুমি উদার, তোমার মহত্বে আদর্শই তোমার গৌরব। এসো, আলিঙ্গন করি। আজ তুমি আমার যে উপকার করলে তার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই বন্ধুর নিদর্শন
তোমাকে দান করলাম। তুই আমাকে হাসালি রে, তুই আমাকে হাসালি। এই বনুমতি, আমি গুরু দিয়ে কি করবো রে? এই সামান্য প্রতিদানটুকু তুমি ফিরে দিও না ভাই। হ্যাঁ, ঠিক আছে রে, ঠিক আছে। আমি তোর আত্মরক্ষার জন্য আমি তোকে এই বল্লভটি দান করলাম রে। তুই নিয়ে নে, তুই নিয়ে নে। এবার চলো, আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দিব। আসুরি আমার সাথে আছু। চল চল ভাই, তাড়াতাড়ি চল, রাত ফুরে এলো। তাই চলো, এই দেশে আর থাকুম না। আটকুরা বাসার রাজ্যে থাকলে না খাইয়া মোর তৈব। হাই হাই রে, শালাই কইল কি একেবারে মাথায় বাড়ি। ওই আটকুরা বাসার নাম মুখে লইয়া যাত্রাটা একবার মাটি করে দিল। আজ সারাদিন না খাইয়া থাকার লাগবো। পেঁচাল ধুয়ে তাড়াতাড়ি চল। তাই চলো ভাই, রাত ফুরে এলো। দাঁড়াও, তোমরা দলে দলে কোথায় যাচ্ছ? খালি কি আমরাই আমরাই যাইতাছি? বেবাকেই যাইতাছে। কারণ জানেন না, আমাদের দেশের বাদশা আটকুরা। তাতে কি হয়েছে? আটকুরা রাজার রাজ্যে দেশে শান্তি থাকে না, থাকে না, অশান্তি বিরাজ করে। আটকুরা মানুষের মুখ দেখলে আহা জুটে না। ওঠে না। সাবধান হও তোমরা। দাঁড়াও এতে। জানবার দরকার ঠাইবান কি? জানবার দরকার নেই দরকার নাকি? আছে। আমি রাজ্যের উজির আজম। আগে কাম হারছে। সালাম হুজুর, সালাম। এটি তোমরা আমাকে উল্টো হয়ে সালাম করছো কেন? হুজুর, বেয়াদবি মাফ করবেন। আটকুরা রাজার মুখ দেখলে আহার জুটে না, আর উজিরের মুখ দেখলে যদি অমঙ্গল হয়, তাই উল্টা সালামের রদ বদল ঘটাইলাম। না 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 তাহলে এখন আমরা যাই। তাই হুজুর। না 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 না, তোমরা এই রাজ্য ছেড়ে চলে যেও না। না 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 না, তোমরা এই রাজ্য ছেড়ে চলে যেও না। ফিরে এসো, ফিরে এসো। হায় খোদা, তুমি কেন আমাদের বাচ্চার ঘরে একটি নন্দন দিলে না? আর যদি বাচ্চার ঘরে একটি পুত্র সন্তান থাকতো, তাহলে কি নিরীহ প্রজারা দলে দলে এই সোনার রাজ্য ছেড়ে বনের পথে পালাতো? হায় খোদা, তুমি আমাদের বাচ্চার ঘরে একটি পুত্র সন্তান দাও। রাজ্যে আমার নেমে আসো অজস্র সন্তান।
উজির সাহেব, নিরসপুর রাজ্যটা যেন অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠছে। এর কারণ কি? জাহাপনা সমস্ত প্রজাকুলের ধারণা আপনি আট খুঁড়ে অপায়া, আপনার মুখ দর্শনে নাকি একটি প্রজার মুখে অন্ন জুটে না। সেনাপতি, জাহাপনা, এত বড় কথা বলতে আপনার সাহস হলো কি করে? রাজ্যের মঙ্গলের জন্য বলতে বাধ্য হচ্ছি জাহাপনা। এ কথা একেবারে মন্দ নয় জাহাপনা। আটকরা রাজার রাজ্যে শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে। হ্যাঁ, উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। সত্যি এটা আমার বদনসিব। হইলে যাদের একটি সন্তান প্রতিপালনের ক্ষমতা নেই, তাদের গড়ে আল্লাহ কত সন্তান। আর আমি নিরাসপুরের বাদশা হয়ে নিঃসন্তান অপয়া আটখুরা আর সমস্ত প্রজাগুলি তিরস্কারের পাত্র। ও ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করো না রাজো। ওরে ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করো না রাজো। বুদ্ধি রেখো বারে, অশান্তি থাকবে না মনে। বুদ্ধি উজির সাহেব, আমি আর চিন্তা করব না। আমি আমি গভীর অরণ্যে গিয়ে খুদার আবাদত বন্দিকে করব। শাহী চটে বসে আমি যখন খোদার রহমত পেলাম না, তখন তখন ভিখারির মতো বনে বনে ঘুরে দেখি তিনি আমার মনোবাসনা পূর্ণ করেন কিনা। তাই আমার অনুরোধ, আমি যতদিন পর্যন্ত না আসি ততদিন আপনি রাজ্য পরিচালনা করবেন। গীতা, তোমার সিংহাসনে মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা।
সিংহাসন কেঁপে উঠছে কেন? জাহানারা, না 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 না, আমি জাহানারাকে আর ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার জাহার যাওয়া হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকো প্রজাগণ। তোমাদের আর কোনো অপায় রাজা তোমাদের নিকট হতে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসি উজির সাহেব। আপনাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো, যাবো না। সেনাপতির দিকে সেনাপতি আসি সেনাপতি। আপনাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো জাহাপনা? আসি বিদায় বিদায় বিদায়। আসি আসি বিদায় বিদায়। চারিদিকে নীরব নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। একে রাজমুকুট রাজ সিংহাসনে পড়ে আছে। তবে কি জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না, না খোদা, একটি সন্তানের জন্য তোমার কাছে আমরা কত লালিত খোদা। একটি সন্তানকে আমাদেরকে দিতে পারো না খোদা, বলো? যাদের ঘরে এক মুঠো অন্ন নেই তাদেরকে দিয়েছো তুমি সন্তান, আর আমাকে বানিয়ে রেখেছো নিঃসন্তান। খোদা, তুমি বলে দাও, আমায় একটি সন্তান তুমি দাও খোদা,
আমার একটি সন্তান আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকটাকে তুই সান্ত্বনা আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা। আয় বাবা, আয় আমার বুকে, একটিবার আমার বুকে আয়। শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপন পুত্র অভি ছেড়ে চলে গেছেন। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করে জাহাপানাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? না 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 না,
আমি তা পারবো না রাহেলা। ওগো, যার নুন খেয়েছি তার তো গুণ গাইতেই হবে। জাহাপানাকে যদি ফিরিয়ে না আনা হয়, বোন জাহানারাকে যে প্রাণে বাঁচানো যাবে না। আগে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাবো জাহাপনার সন্ধানে। তাই চলুন, তাই চলুন। আতিজা, এই তাড়াতাড়ি নাও বাসা, এ বেলা বই রাইলো, এই ঢেউ সাগরে উল্টা গেছে। হ্যাঁ, বাসাইতেছি। হ্যাঁ চাচা, একটা গান করো। গান তাইলে শুনবি। আচ্ছা, মনই আমার নগে নগে তুই তো। আচ্ছা, গান খুব ভালো জিনিস, গাও। আমরা নেই এইবারে আইয়া বললাম, ওই পার করতে করতে ওটা আনি নাকি একটা কি কর নৌকা গাড়ে শক্ত করে বান্ধই। আচ্ছা, একটা মানুষজন দেখি না। আইবো আইবো আইতাছে। ওই আচ্ছা বই একটু আরাম কর। আচ্ছা, ওই বার থেকে এইবার আইয়া হাবাইয়া গেছি। বই আচ্ছা, তাই করবো না কেন? পয়সা নিয়ে লুট পারাবার করাই তো আমাদের কাম। এই আহেন রুচু আপনারে ওইবারে পার করে দিই। আহেন আহেন হুজুর, আমনে
বাসা আমনের পায় দেহি জুরির জুতা চাচা গো ই বেটারে দেখা যায় এক খাবার বাসা নাগা ওই হারামজাদা ওই আখুরা বাসার নাম লইয়া আজকে দিনটা দিলি তুই মাটি কই চাচা তোমার কি মাথা খারাপ হইল নাকি আখুরা বাসার নাম মুখে লইলে অমঙ্গল হয় এই সারাদিন মুখে অন্ন জুটি না বুঝছি এইবার পারি জমা আমি আইল দইরা কইছি তুমি পাইয়া যাও এবার দেও ঠেলা দেই মাঝে বায়া এইবার এইবার নামেন হুজুর আমরা পারে আইয়া পড়ছি বাতি যা রে হ্যাঁ চাচা আগে পর আচ্ছা পয়সা দিছে হ্যাঁ তাইলে নু হক মাওলা, হক মাওলা। এই তো নির্জন বন, এখানে কোনো জনমানবের কোনো নেই। আমি এখানে বসেই আল্লাহর নাম জপ করব। হে পাক পরওয়ারদিগার, তোমার ওই সন্তুষ্ট লাভের জন্য আমি দীর্ঘ 12টি বৎসর আরাধনা করিতেছি মানুষের কল্যাণের জন্য। বিনিময়ে পেলাম একটি মাত্র ফুল। জানি এই ফুল অঘান্তিত, কিন্তু কিন্তু খোদা
এ ফুলের মাঝে এত কাটা কেন? এই ফুল গ্রহণ করে আমি কাঠার জ্বালা সইতে পারবো না। ফিরিয়ে নাও তোমার এই অমূল্য রতন, ফিরিয়ে নাও খোদা, ফিরিয়ে নাও। এই সেই বিজন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনমানবের সারা নেই। এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফুটো চোখের পানিও ফেলবে না। কেউ আমার জন্য কে 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 রে আমার ধ্যান ভঙ্গ করলি? আমার 12 বৎসরের আবাদত তুই ভেঙে দিলি। তোকে দিলাম আমি অভিশাপ, ছেলের জন্য 12 বৎসর করবে কথা। না হেসে পারলাম না। সবাই যাকে আর্দ্র অপয়া বলে অপমান দেয়, তাকেই দিচ্ছ পুত্র সুখের অভিশাপ। আমার অভিশাপ বৃথা যেতে পারে না। তোর ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, তোর ছেলে হবে। এই নে ফুল। এই ফুল পানিতে ভিজিয়ে তোর স্ত্রীকে পান করালেই তোর ছেলে হবে। কিন্তু আর শোনো, তোমার ওই ছেলের পরম আয়ু হবে মাত্র 12 দিন। ফিরে এলেন বাবা, আপনার অভিশাপ আপনি ফিরে এলেন। আমি 8 খুরে নামের অপবাদ সইতে পারবো, কিন্তু পুত্র শোক আমি সইতে পারবো না। ফিরিয়ে নিয়ে যায় না, যা দেয়া অভিশাপ। আপনি অন্য কোন পথ বাতলে দিন বাবা, অন্য কোন পথ। হ্যাঁ, তোর ছেলেকে বাঁচাতে পারিস একটি শর্তে। কি সেই শর্ত বাবা? তোর ওই 12 দিনের ছেলের সাথে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে, তবেই তোর ছেলে বাঁচবে। এবং 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। না 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 না, তাহবেন বাবা। 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না বাবা, কিছুতে। আমার কথা মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মৌলা, হক মৌলা, হক মৌলা।
আসে শত আঘাতের প্রতিশ্রুতি দিয়ে আমি তাকে গ্রহণ করলাম, আমি তাকে গ্রহণ করলাম। কত পথ পেরিয়ে আবার মহলে ফিরেছি, কিন্তু কোথাও আমি জাহাপানার সন্ধান খুঁজে পেলাম না। তবে কি জাহাপানার ফিরে আসবে না? তাহলে আমার এই জীবন রেখে আর কি হবে খোদা? আমার এই জীবন আমি রাখবো না, আমার এই জীবন আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। দিক দিগন্ত লোক দেখানো হলো, জাহাপানার সন্ধান কেউ এনে দিতে পারলো না। জাহাপানার সন্ধান নিয়ে কেউ আসলো না। হে খোদা, দিন ভিখারির ঘরেও তুমি কত সন্তান দিয়েছো খোদা, আর আমাদের ঘরে তুমি একটি সন্তান দাওনি খোদা। কি অপরাধ তোমার কাছে আমি করেছি খোদা, কি অপরাধ করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা। আমি বাঁচতে চাই না খোদা, আমি বাঁচতে চাই না। জাহাপনা যেদিকে গেছে আমিও সেদিকে চলে যাব। জাহানারা, আমি ফিরে এসেছি। জাহানারা, বেগম, আমি এক দরিবের বাবার দয়ায়, আল্লাহর অনেক কৃপায় আমি খোদার রহমত নিয়ে ফিরে এসেছি। কোথায় কোথায় বেগম সাহেবা? জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। আর চিন্তা করে লাভ নেই জাহাপনা, চলুন এখন আমরা মনের সুখে এই রাজ্য পরিচালনা করি। এই ফুলের মাঝে আমাদের সন্তান লুকিয়ে আছে। এই ফুলের মাঝে? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আল্লাহ রহমত অভরসী। চলো বেগম, দেখবে খোদার রহমতে তোমার গর্বে সন্তান আসবে। জাহাপনা, তাই চলুন জাহাপনা, চলো তাই চলুন। বেগম, তাই চলো। দেখলে রাহেলা, খোদার কি রহমত! আমাদের জাহাপনা সন্তান ভাগ্য নিয়ে রাজ্যে ফিরে এসেছে। হ্যাঁ সত্যি, রাজ্যে অনেক শান্তি ফিরে এসেছে। কিন্তু এদিকে যে আপনি ঘরে অন্ধ হয়ে বসে আছেন। কেন তুমি মা রূপবানের কথা বলছো? হ্যাঁ, মা রূপভানের কথা বলছি। দিনে দিনে মার যে রূপভান বিবাহর বয়স হয়ে উঠেছে, সে কি তোমার চোখে পড়ছে না? তুমি ঠিকই বলছো রাহেলা, দেখতে দেখতে মা রূপবানের বয়স 12 বছর পেরিয়ে চলেছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনারা এখানে, আর আমি কিনা আপনাদেরকে সারা প্রাসাদ খুঁজছি। কি বলতে চাও মা রূপবান? আব্বা হুজুর, আমি ফুল তুলতে বাগানে আসবো বলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ফুল তুলে মালা গাতো, আসি মা। ঠিক আছে আব্বা হুজুর। মা রূপভান, বেশি দেরি করো না, এসো। তোমার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে এসো মা। আমি বহুদিনের পরে গানে গো ফুলের গানে
আমি মনের মতো রসিক পেলে মালা পরাই কাঁটাল বলে গো পরাই এই যে রূপবান, শুধু মুখ ফুলের মালা গাঁথলেই হবে? লেখাপড়া করতে হবে না? কিসের লেখা কিসের কিছুই ভালো লাগে যৌবন জ্বালা জয়লা মরি গো কিছুই ভালো লাগে না তাই মা লজ্জা কিসের দায় মা? আমি তো এখন কত বড় হয়েছি। ও মা, এইবার বুঝেছি। চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে দাই মা, তবে তাই চলো। চলো।